বাবা সিকদাতুল্লাহ, কই গেলি রে বাবা? বাবার এক গ্লাস পানি দিয়া যা। এই বুড়াটা মরেও না, সারাটা দিন খালি আমার খালি জ্বালায়। কি দইছে? অত সিলেট আছে কি তার লাগিয়া? বাবার এক গ্লাস পানি দাও, ওষুধ খাওয়ার সময় হয়েছে তো, ওষুধ খাইতে হবে না। তোমার এই যন্ত্রণা আমার একদম ভালো লাগে না। সারাটা দিন খালি বিরক্ত করে। দাঁড়াও, পানি আনতাছি। সারাটা দিন খালি বিরক্ত করে, আমার একদম ভালো লাগে না। এই নাও পানি। খাও, খাই আমার উদ্ধার করো। বাবা কইতে আসছিলাম কি, আমার ওষুধটা তো শেষ, আর এক পাতা ওষুধ আইনা দিয়ে দিতা, আমার ব্যথাটা তো বেশি, খাইলে ভালো। শোনো আব্বা, তোমার পিছে আমি আর কোনো খরচ করতে পারতাম না। এমনি তোমার পিছে আমার অনেক টাকা খরচ হয়েছে, কোনো ফল টল পাই না। দৌড়ে বাইতে থাকতাম না, যাও। শুন বাবা শুন, সিকদাতুল্লাহ শুন, আর ওষুধ লাগবে না বাবা, তুই বাড়িতে থাক, যাইস না বাবা, যাইস না। আরে ইসুপ না? জি ভাই। আরে আমার মামার কি খবর? আপনার মামা আলহামদুলিল্লাহ আছে ভালো, তবে শরীরটা একটু বেশি অসুস্থ আর কি। তো মামার কি? আমার মামা তো ভাই যে সিবগাতুল্লাহ সেবা টেবা করে না? সিকবাতুল্লাহ আপনার সেবা যত্ন করে, তবে সেবা থেকে মানে চিল্লাচিল্লিটা তার বাবার সাথে বেশি করে আর কি। মানে হ্যাঁ, হ্যাঁ। খেদমত করলেও মানে আচরণ খারাপ করে আর কি ভাই। ভাই, খুবই অসুস্থ। একটু মামা দিয়ে খেয়াল রেখো ভাই, হ্যাঁ? জি আচ্ছা একটু বুঝাইও ঠিক তাকে। আছে, জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সিবগাতুল্লাহ, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। ফুপুর কি তা খবর? আছে আম্মা, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো তুই কই যাস? আমি তো বাজারে যেতেছি, আমার একটু দরকার আছে বাজারে। আচ্ছা, তো মামার কি অবস্থা? আব্বা তো বালাই। কি আর বলো, গতদিন তোর চাচাতো ভাই ইউসুফের সাথে সাক্ষাৎ হইলো, সে নাকি বললো যে তোর আব্বা অসুস্থ, ওষুধের কথা বলছিল। অসুস্থ? আরে না, কি আর অসুস্থ? আমার আব্বা অসুখ তো আমি জানি না। আমার বাপ ওষুধ লাগলে আমি এনে দেবো, তো ইসুফে কেন মাথা কামানির কিতা? আচ্ছা যাক, কথা বাইরে লাভ নাই, তুই বাজারে যা, আমি মামার দিকে আসি, যা বাজারে যা। আচ্ছা ভাই, দেখো ওকে, ওকে। কি কোন মামা, সিবগাতুল্লাহ তো আগে এরকম ছিল না, ও তো আপনার সবসময় খেদমত করে গেছে। কি কোমরে বাপ, হয়তো এই বুড়া বাপের বোঝাটা টানতে তার বিরক্তি ভাব সৃষ্টি হয়েছে। আরে মামা, এই নেন আপনার বোন আপনার জন্য আদর করে কিছু পিঠা কিছু ওষুধ দিয়ে দিচ্ছে, এগুলো খাইয়েন আপনি। তাই না? আমার বোন কেমন আছে? আছে মামা, আম্মা ভালো আছেন। তো আপনার জন্য সবসময় দোয়া করে। আমার তো শরীরে সামান্য ডায়াবেটিস আছে, তো মাঝে মাঝে আপ ডাউন করে আর কি। বাবা সিকদাতুল্লাহ আইতাছে, কিছু কইও না তারে। কিরে ভাই সিবগাতুল্লাহ, তুই তো আগে এরকম আছিলে না? থাক ভাগনা, তারে আর কিছু কইও না, আমার ফুলারে আর বেশি কিছু কইও না। কেন ভাই, আমি আবার কি করলাম? আব্বা আবার আপনার কাছে কি নালিশ করলো? তুই নাকি মামার সাথে ইদানিং খারাপ আচরণ করস। দেখেন ভাই, আমি আমার বাবার সব খেদমত করি, গোসল করিয়ে কাপড় পরানো থেকে নিয়ে বিছানাটাও পরিষ্কার করে দেই, ভাত খাইয়ে ওষুধটাও এগিয়ে দেই। তাহলে আমি কি এমন অন্যায়টা করলাম যার কারণে আমাকে কৈফিয়ত দিতে হচ্ছে? হ্যাঁ, তোর বাবা সব বলছে, তুই উনার সব খেদমত করস, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনার সাথে আচরণ। তুই যদি সব খেদমত করস কিন্তু উনার সাথে যদি আচরণ খারাপ করস, তাহলে তোর সব খেদমত বিফলে যাবে। তাইলে শুন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কারো শিরক করো না, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতামাতার উভয়জন অথবা একজন তোমাদের জীবদ্দশায় যদি জীবিত থাকেন, তাহলে তাদেরকে উফ বলো না, অর্থাৎ তাদের কোনো আচার আচরণে তুমি অসহ্য অথবা উফ শব্দটি করতে না। এই জন্য পিতামাতার প্রত্যেকটা আচরণের সাথে শান্ত ব্যবহার করতে হবে, যেন তারা বিরক্ত না হন। তাহলে এবার বুঝ, চিন্তা করে দেখ, তুই তোর বাবার সব খেদমত করলে, খাওয়াই দিলে, গোসল করাইলে, ওষুধ খাওয়াই দিলে, সব কষ্ট করলে, অথচ খারাপ আচরণ করলে। এই খারাপ আচরণ করার সাথে সাথে তোর সব খেদমত বিফলে গেল না? কি বলেন ভাই, আমি তো জানতাম মা বাবার খেদমত করলেই জান্নাত পাওয়া যায়। ইস, আমি কি ভুলটাই না করলাম। আব্বা আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন খারাপ আচরণ করব না। কর্কশ খেদমতে নয়, মা বাবার দোয়া সদাচরণ দ্বারাই পাওয়া যায়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দেবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আসুন দেখে বদলাই, শিখে বদলাই।